হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল কী চলছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল কী চলছে বা কী ভাবনা চিন্তা করছে আমার ফ্রেন্ডকে নিয়ে আজ সকালে। এই ব্যক্তি তোমাকে নিয়ে ভাবনার থেকে এই সময় কোনো থার্ড পার্টি কার্মিক যদি ব্যক্তি থাকে তার সঙ্গে ফাইটিং হচ্ছে এই ব্যক্তির। কেবলমাত্র নিজের প্লেসকে, মানে কার্মিক চাইছে আমি সেরা, তোমার প্রিয় মানুষটি চাইছে আমি সেরা, কিন্তু কে যে সে পরে সিদ্ধান্ত হবে। বাট বর্তমান কিন্তু ফাইটিং চলছে কে সেইটা প্রমাণের জন্য কার্মিকের সঙ্গে প্রচুর ফাইট হচ্ছে তোমার প্রিয় মানুষটির সঙ্গে। তোমার প্রিয় মানুষটি মেল ফিমেল যে কেউ হতে পারে এবং সবসময় যেন তোমার প্রিয় মানুষটি একটা স্টাইলিস্ট কোনো পার্সন, মেল ফিমেল যে কেউ হতে পারে, নিজেকে বানিয়ে রাখার চেষ্টা করে। এই ধরনের কোনো সিলি বয় বা সিলি গার্ল টাইপের হতে পারে তোমার প্রিয় মানুষটি। আর সেই রকম কোনো থার্ড পার্টি লাভ রিলেশনশিপের সেই ধরনের কোনো ব্যক্তিকে অ্যাট্রাক্ট করেছে এবং এই সময় তাদের মধ্যে ইগো ক্ল্যাশ হচ্ছে, ফাইটিং হচ্ছে যে কে সেরা, কে জিতবে কে হারবে সে তো উপরওয়ালাই জানে, কিন্তু প্রচুরভাবে ফাইটিং হচ্ছে। আমি দেখে নেব কী নিয়ে ফাইটিং হচ্ছে। হ্যাঁ না, দুজনেই তো কার প্রাধান্য বেশি সেটা দেখার জন্য, তাও আমি দেখে নেব যে কী নিয়ে ফাইটিং হচ্ছে দুজনের। এর লাভ রিলেশনশিপ ফ্রেন্ড, ফার্স্ট কার্ডেই লাভ রিলেশনশিপ চলে এসছে থার্ড পার্টি কেউ, এবং আরও পরের দিকে বেরিয়ে আসবে কী কী এনার্জি আসছে। আমি দেখব যে তোমার প্রিয় মানুষটি থার্ড পার্টির সঙ্গে কেন ফাইট করছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি থার্ড পার্টির সঙ্গে কেন ফাইট হচ্ছে, থার্ড পার্টির সাথে কেন ফাইট হচ্ছে। এই যে আমি বলেইছিলাম না একটু আগে ফ্রেন্ড, যে কে সেরা সেটা নিয়ে ফাইট হচ্ছে। এখানে এসে জাস্টিস, কনফিউশন, একজন মেল একজন ফিমেল, ফাইটিং হচ্ছে লাভ রিলেশনশিপ, একজন মেল একজন ফিমেল, তাই না? তো সেখানেই ফাইট হচ্ছে, কনফিউশন। এখানে সোর্স এসেছে ফ্রেন্ড, এখানেও এসে 5 অফ সোর্স, জাস্টিস এসেছে, কিন্তু ন্যায়ের জন্য কে সেরা, কে জিততে পারে এই যুদ্ধে, কিন্তু কি নিয়ে ফাইট হচ্ছে। এখানে নিজের স্ট্রেংথ, নিজেদের পাওয়ার নিয়ে, এই যে কে শের হবে সেই পাওয়ার নিয়ে কনফিউশন। কার্মিক প্রথমে দেখিয়েছে সে খুব সৎ, ভালো এবং খুব পজিটিভ একজন মানুষ, কিন্তু এই ব্যক্তি তোমার প্রিয় মানুষটিকে কনফিউশনে ফেলে দিয়েছে। সে তার অন্য কিছু রূপ, যেটা আসল, ঢাকা দিয়ে রেখেছিল এবং তোমার প্রিয় মানুষটি কনফিউশনে আজকে পড়ে গেছে। কারণ সে যাকে ছেড়ে গেছে সে কেমন নাকি থার্ড পার্টি। আজ এই ব্যক্তি তোমার উপর ফোকাস রেখেছে, কিন্তু এই ব্যক্তি কার্মিকের সঙ্গে রয়েছে, কোনো কার্মিক মেল ফিমেল যে কেউ হতে পারে, এবং ফোকাস তোমার দিকে, কারণ সে জানে তোমার সঙ্গে কত সুন্দর সময় কাটিয়েছিল আর কার্মিকের সঙ্গে কেমনভাবে ফাইট হচ্ছে। এই জন্যই ব্যক্তি প্রায় সময় একা থাকলে তোমার কথাই মনে করে এই ব্যক্তি গভীরভাবে ভাবতে থাকে যে আমার লাইফে কেন এরকম হয়ে গেল, কোন গ্রহ চেপেছিল যে যার জন্য এই ব্যক্তিকে প্রায়োরিটি দিয়ে চলে এলো। মানে এই রকম এই ব্যক্তি আজকে নিজের প্লেসকে বাঁচানোর জন্য এই ব্যক্তি থার্ড পার্টির সঙ্গে ফাইট করছে, যেখানে তুমি এই ব্যক্তিকে ফার্স্ট প্রায়োরিটিতে রেখেছিলে। কোনো দিন বলতে হয়নি যে তার স্থান কোথায়, কি ব্যাপার, হ্যাঁ না। আজ থার্ড পার্টির সঙ্গে ফাইট করতে হচ্ছে যে সে আছে কোথায়, মনে নাকি মস্তিষ্কে, সেই প্লেস নিয়ে ফাইট হচ্ছে। কার্মিকের সঙ্গে হওয়া দরকার রয়েছে, কার্মিকের সঙ্গে ফাইট হচ্ছে। আমি দেখবো আরও কী চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে কার্মিকের সঙ্গে ফাইট বাদ দিও, আর কী হচ্ছে তার মন মস্তিষ্কে, আর কী চলছে। আমার ফ্রেন্ডের প্রিয় মানুষটি ছেড়ে দিয়ে চলে গিয়েছিল না, আজকে এই তো অবস্থা, আজকে এই অবস্থা। কার্মিকের সঙ্গে কিভাবে রয়েছে দেখো, এখানে সে সেখানে, হ্যাঁ না, ছড়িয়ে ছিটিয়ে থাকা।
কার্মিকের সঙ্গে এইভাবে রয়েছে, তার স্টারকে হারিয়ে ফেলেছে এই ব্যক্তি খুব মানে মজ মস্তি, টাইম পাস, এই সব জিনিসে খুব ইনভলভ থাকতে ভালোবাসে। কসমেটিক, দেখাবা, এই সব জিনিস, ফেক বিষয়গুলোতে প্রচুরভাবে ফেঁসে যায় এই ব্যক্তি। আজকে সেই রকম কার্মিকের সঙ্গে রয়েছে, বাট ওই যে ছড়িয়ে ছিটিয়ে তার লাইফ এই রকম জায়গায়। আর হচ্ছে নিজেকে পজিটিভ রাখা, দেখাবা। এই ব্যক্তি কার্মিকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে প্রচুর রমরমা দেখাবে, তুমি দেখতে পাবে হয়তো, বা হচ্ছে কার্মিকের নিয়ে অনেক কিছু তোমাকে বলবে, ইচ্ছাকৃতভাবে যেচে তোমাকে শোনাবে হয়তো কার্মিকের বিষয়ে, বাট ওগুলো শোনাচ্ছে কারণ সেখানে ভালো নেই। এ পরিষ্কার একদম। তোমাকে সোশ্যাল মিডিয়ায় নজর রেখেছে এই ব্যক্তি, তুমি শিওর থাকো এই ব্যক্তি সোশ্যাল মিডিয়াতে নজর রেখেছে তোমার উপরে। এবং অনেক ক্ষেত্রে এই ব্যক্তি তোমার পুরনো যে চ্যাটগুলো রয়েছে কিংবা হয়তো কোনো মেসেজ এই ব্যক্তি আজও সেগুলোকে খুলে পড়ে, এখনও এই ব্যক্তির কাছে রয়েছে। তোমার হয়তো কোনো পার্পল কালার বা হচ্ছে পিঙ্ক এবং হোয়াইট, এই তিনটি কালারের কোনো ড্রেস যদি থাকে এই ব্যক্তির কাছে, ছবি এরকম, তো সেগুলো সে বের করে দেখে এই ব্যক্তি। তোমার পুরনো চ্যাটগুলোকে পড়তে থাকে, এখনও পর্যন্ত রয়েছে এই ব্যক্তির কাছে। আজকে থার্ড পার্টি তো সেই চ্যাটগুলোকে পুনরায় পড়তে বাধ্য করাচ্ছে। থার্ড পার্টিই তো শেখাচ্ছে যে মেসেজে রিপ্লাই করতে তুমি লেট করতে, আজকে পুনরায় সে চ্যাটগুলো খুলে পড়ো, এমন দিন দেখাচ্ছে থার্ড পার্টি। ইলিউজান, একটা কোনো কার্মিক কোনো রিলেশনশিপে ব্যক্তি ফেঁসেছে, কোনো ঘোর কার্মিক রিলেশনশিপে, যেখানে এই ব্যক্তির প্রচুর পরিমাণে এখানে পরিষ্কার চলে এসছে কার্মিক লাভ, কার্মিক কোনো ইলিউজানে এই ব্যক্তি ফেঁসেছে, সেখান থেকে বেরিয়ে আসতে পারছে না। কারণ কার্মিক যে বন্ড হয় প্রচুর স্ট্রং হয়, সেটাকে ব্রেক করা এতটা সহজ নয়। কার্মিক এমন একটি, সহজে তুমি মিশে যাবে, ইজি সম্পর্ক তৈরি হয়ে যাবে, কিছু একটা গিফট করলেই হবে, তুমি কেবল হাই হ্যালো বললেই সেখানে রিলেশনশিপ শুরু। কার্মিকের সঙ্গে রিলেশনশিপ ইজি হয়ে যায়, বাট সেখান থেকে ব্রেক করা, বেরিয়ে আসা এতটাও সহজ নয়। কার্মিকের এনার্জি এত পরিমাণে হেভি হয়, তোমাকে ডিস্ট্রয় না করা পর্যন্ত এই ব্যক্তির এনার্জি তুমি কোনোভাবেই বেরিয়ে আসতে পারবে না। কার্মিক বারবার তোমার লাইফে রিটার্ন করবে, বারবার তোমাকে ইলিউশনে ফাঁসাবে, ভালো মন্দের মাঝে, রাইট রঙের মাঝে, এবং হচ্ছে পাস্ট আর ফিউচারের মাঝে তোমাকে ফাঁসাবে। প্রেজেন্টে তোমাকে বাঁচতেই দেবে না কার্মিক সবসময় ইলিউশন তৈরি করবে। এখন একরকম মুডে, 2 ঘন্টা পর আরেক রকম মুডে। এখন দেখছো একজনের পাশে, 2 ঘন্টা পর আরেকজনের পাশে। তা বলে তুমি ভেবো না যে কার্মিক ওয়ার্ল্ডে তো প্রায় সবাই মানুষ কার্মিক হয়। কার্মিক হয়, কর্ম অনুযায়ী কার্মিক হয়, কিন্তু যে ব্যক্তি ইলিউশনে ফেসেছে, যে কার্মিক ইলিউশন তৈরি করে, যে কার্মিক ডিস্ট্রয় করে দেয় মানুষকে, সে কার্মিকের ক্যাটাগরি আলাদা। সেই রকম ক্যাটাগরির কার্মিকে ফেঁসেছে এই ব্যক্তি, যেখানে দিনে তারা দেখছে এই ব্যক্তি। তুমি নিশ্চিন্তে থাকো, এই কোনো ঘোর কার্মিকের চক্করে পড়ে সেখানে। কারণ কার্ডও এসেছে কার্মিক লাভ, কোনো কার্মিক ব্যক্তির সঙ্গে লাভ রিলেশনশিপে এই ব্যক্তি রয়েছে বর্তমান তোমাদের অনেকের ক্ষেত্রে, এবং সেখান থেকে বেরিয়ে আসতে পারছে না এই ব্যক্তি কোনোভাবে। কার্মিক বন্ড ব্রেক করা এত সহজ নয়। তোমরা ফ্রেন্ড অনেকে যারা রিডিং দেখছো, তোমরা অনেকে কেউ না কেউ কার্মিকের সঙ্গে লাভ রিলেশনশিপে জড়িয়েছো, কেউ না কেউ। কতটা পেনফুল অবস্থায় তোমরা অনেকেই এখনও কার্মিক লাভ রিলেশনশিপে ফেঁসে রয়েছো, সার্কেলে রয়েছো। যারা ঘোর কার্মিক হয়, কার্মিক রিলেশনশিপ, কার্মিক সার্কেল এবং ঘোর কার্মিক, অনেকগুলো বিষয়ের ফারাক রয়েছে। যারা ঘোর কার্মিক হয় তারা সবসময় ইলিউশন তৈরি করবে। এক্ষুনি দেখবে রোদ ঝলমলে, একটু পরে দেখবে বৃষ্টি তো বন্যা হয়ে গেছে। এই রকম কখন যে আবহাওয়া চেঞ্জ হবে সেকেন্ডে তা বলা মুশকিল। কারণ হচ্ছে কার্মিক, ঘোর কার্মিক যারা হয় তারা এই রকম খতরনাক টাইপের হতে থাকে। কারণ ওদের কোনো নির্দিষ্ট অস্তিত্বই নেই, ওদের না আছে মাথা, না আছে মুন্ডু, কিছুই নেই। ঘোর কার্মিক খুব খতরনাক হয়। এরা এই পৃথিবীতে এসে জীবন্ত অবস্থায় নরক যন্ত্রণা ভোগ করতে থাকে। না আছে খুশি, না আনন্দ, শুধু দেখাবাতেই পুরো লাইফ কাটিয়ে দেয়। এবং বাকি লাইফ তো সে অন্যরকম টাইপের কাটে, সেটা যারা পাশে থাকে তারা দেখতে পায়। ঘোর কার্মিকের জীবনটাই একমাত্র, তার লাইফটাই কাটে তার শুধু কর্মাকে ঝেলার জন্য, কর্মাকে হিল করার জন্য, আর কিছু নয়। কার্মিক সার্কেল বিষয় আলাদা, কার্মিক রিলেশনশিপের একরকম থাকে, কি হয়তো কার্মিক কোনো ল্যাগেজ রয়েছে তার সঙ্গে, বিষয় আলাদা। কিন্তু ঘোর কার্মিকের চক্করে যে পড়েছ ফ্রেন্ড, সে বারমুডা
যে ঘোর কার্মিকের চক্করে ফেঁসেছো ফ্রেন্ড, আশা করি তুমি বুঝতে পারবে যে সে বারমুডা ট্রায়াঙ্গেলে, তুমি সেই বারমুডা ট্রায়াঙ্গেলে এক চক্কর ঘুরে চলে এসেছো। যে কী পেনফুল অবস্থা সে তুমিই একমাত্র বুঝবে, কাউকে বোঝাতে পারবে না। যে ঘোর কার্মিকের চক্করে ফেঁসেছো একবার, এই ব্যক্তি সেই জায়গাতে রয়েছে, তার জন্য চাইলেও ব্যক্তি আসতে পারছে না, আর ভেতর থেকে তার একটা ক্রেভিং হচ্ছে তোমার প্রতি। তার জন্য এই ব্যক্তি একা থাকলে তোমার উপর তার নজর রয়েছে, সোশ্যাল মিডিয়া বিভিন্ন জায়গায় ব্যক্তি দেখে, কিন্তু রিলেশনশিপে রয়েছে, পুনরায় শুরু করতে চাই সম্পর্ক। এসব ওয়ান্টস আমি দেখব কেন তোমার সঙ্গে সম্পর্ক এই ব্যক্তি শুরু করতে চাইছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি তার সঙ্গে কেন সম্পর্ক শুরু করতে চাইছে। কার্মিকের কাছে তো ভালোই মন্ডা মিঠাই খাচ্ছে, তাহলে কেন আবার ফিরতে যায়, হ্যাঁ না। এই তো ফার্স্ট কার্ডেই হচ্ছে 5 অফ ওয়ান্স। আমি দেখব ফ্রেন্ড যে কেন তোমার সঙ্গে সম্পর্ক শুরু করতে চায়। কারণ সে তোমার কাছে ঠিক ছিল, একটা খুশি আনন্দ ছিল, এবং তোমার কাছে তার পজিটিভ মনে হতো, এবং তোমার কাছে কিংয়ের পাওয়ারে ছিল। তুমি ফার্স্ট প্রায়োরিটিতে রেখেছিলে, যে কথাটি আমি একদম প্রথমে শুরুতেই বলেছিলাম ফ্রেন্ড, যে তুমি তাকে একটা ফার্স্ট প্রায়োরিটিতে একটা প্লেসে রেখেছিলে। আর এখানে তার প্লেসের জন্যই আজকে তর্ক বিতর্ক হচ্ছে কার্মিকের সঙ্গে। এবং তুমি অবশ্যই এই ব্যক্তিকে প্রচুরভাবে, মানে এক প্রকার হয় না কিং বা কুইন বানিয়ে রেখেছিলে। সে তো বুঝতেই পেরেছিল যে অ্যাকচুয়ালি তুমি যখন ওই ব্যক্তিকে এতটা প্রায়োরিটি দিয়েছিলে, ওই ব্যক্তি ভেবেছিল যে ওর মধ্যে কিছু তো রয়েছে, আর তাতেই ব্যক্তির অহংকার বেড়ে যায়। আর অহংকার বুস্ট হওয়ার জন্যই ব্যক্তি ছুটে চলে গিয়েছিল, যে তাহলে আমি বেটার কিছু পেয়ে যাব। কিন্তু ঘোড়ার ডিম, যে ব্যক্তি তোমাকে যা দিচ্ছে তার কাছে ওটাই রয়েছে, তুমি নও যোগ্য, যে দিচ্ছে তার কাছে রয়েছে, আর সেই তো এইসব পাওয়ার যোগ্য বলেই দিচ্ছে। যার কাছে যেটা থাকবে সে সেটাই দেবে। আর ওই ব্যক্তি ইগো বুস্ট হয়ে গিয়ে, নিজের অহংকার বুস্ট হয়ে গিয়ে ছেড়ে দিয়ে কার্মিকে জুড়ে গিয়েছিল কোনো রমক ধমক চমকে। এবং হচ্ছে এই ব্যক্তি তোমার সঙ্গে থেকেও কোনো কার্মিককে নিয়ে ফুর্তি করেছে, প্রচুর টাইম প্রচুর নষ্ট করেছে কার্মিকের পেছনে, তোমাকে পাশে রেখে, তোমাকে ওয়েটিংয়ে রেখেছে। কার্মিকের সঙ্গে কিন্তু ঘোরাফেরা প্রচুর করেছে এই ব্যক্তি। তারপর তোমার সঙ্গে হয়তো সম্পর্ক খারাপ করেছে বা কিছু, সে পয়েন্টটি আমি দেখে নেব। কিন্তু আজকেই ব্যক্তির যা তার মানসিকতা, এই ব্যক্তি সে বুঝতেই পারছে তোমার কাছে খুশি আনন্দ সব কিছু ছিল, তোমার সঙ্গে ব্যালেন্সে থাকা যেত। আর হচ্ছে সে ভালো করে বুঝতেও পারছে যে কার্মিকে তাকে ছেড়ে দিয়ে, যার কাছে আমি ঠিক ছিলাম তাকে ছেড়ে দিয়ে কার্মিককে প্রায়োরিটি দিয়েছে। আর কার্মিক আজকে দিনে তারা দেখাচ্ছে, তারা তো দেখবে, দিনের বেলায় তারা দেখতে পাবে এই ব্যক্তি এখন। কারণ ইলিউজান, হ্যাঁ না, দিনের আকাশে ইলিউজানে এই যে ফেসেছে না, দিনের আকাশে তারা তো দেখতেই হবে এই ব্যক্তিকে, কিচ্ছু করার নেই, কেউ রক্ষা করতে পারবে না। আমি দেখবো আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে সকাল। এই ব্যক্তি চায় পুনরায় তোমার সঙ্গে সম্পর্ক ভালো করতে ফ্রেন্ড। পরপর দুটো কার্ডই একই রকম মেসেজ, পুনরায় চাইছে তোমার সঙ্গে সম্পর্ক তৈরি করতে। পুনরায় তোমার কাছে টাকা পয়সা নেই, ব্যক্তি অনেক কিছু শপিং টপিং করেছে ফ্রেন্ড, অনেক টাকা খরচ করেছে। তবু তোমার এই ব্যক্তি, অনেকের ক্ষেত্রে এই ব্যক্তির লেনদেন প্রচুর হয়েছে, গিফট দেওয়া নেওয়া, এই বিষয়টা মোটামুটি দেওয়া নেওয়া বিষয়টা কিন্তু একটা জোরালো একটা টাইমে ছিল। তুমি হয় প্রচুর দিয়েছো, না হয় ওই ব্যক্তির কাছ থেকে সম্ভাবনা কম, কিন্তু তুমি বেশি দিয়েছো ওই ব্যক্তিকে। তুমি তো তোমার মতো খুশি আনন্দে ছিলে এই সম্পর্কের উপর ভরসা করে, আর ওই ব্যক্তি অন্য কোথাও বিজি ছিল, ওই ব্যক্তি অন্য কোথাও বিজি ছিল। আর চাইছে কার্মিককে ছেড়ে দিয়ে তোমার সঙ্গে হ্যাপি ফ্যামিলি একটা আশা করছে। কারণ কার্মিকের কাছে ফাইটিং, সে বুঝতেই পারছে কার্মিকের কাছে লাইফ কাটানো মুশকিল ব্যাপার, কার্মিকের সঙ্গে লাইফ কাটানো এই ব্যক্তির মুশকিল ব্যাপার, তার জন্য এই ব্যক্তি রিটার্ন করছে। আমি দেখব ফ্রেন্ড চান্স কি বলছে আজকের দিনে তোমাদের সম্পর্ক নিয়ে, কতটা বদল এলো, কী ব্যাপার। তো বহু চলে এসেছে ফ্রেন্ড, দেখব কি লাভ রিটার্ন করছে। এই কার্মিকের ড্রামার তো হয়তো কিছুতে রয়েছে ব্যক্তি, আর তুমি সিও থাকো কার্মিকের ড্রামায় থাকলে ওখানে সম্পর্ক কোনো গ্রোথ নেই। কিছু একটা অ্যানাউন্স হয়েছে এই ব্যক্তির, কিছু বিষয় রিভিল হয়েছে, তোমার প্রিয় মানুষটি নিজেকে গ্রাউন্ডেড করার চেষ্টা করছে। এবং এখনও পর্যন্ত অনেক বিষয় ক্লিয়ার হয়নি এই ব্যক্তির, এখনও ক্লিয়ার হয়নি তোমাদের সম্পর্ক নিয়ে। এই মুহূর্তে এই ব্যক্তি কিন্তু কোনো অ্যাকশান নিচ্ছে না। এবং হচ্ছে তুমি সিওর থাকো এই ব্যক্তি কিন্তু কিছুই করছে না, কেবল ফাইটিং, নিজেকে ব্যালেন্স করা, গ্রাউন্ডেড করা, কোনো স্বপ্ন নেই, কিছু নেই। এবং নিজেকে একটি পয়েন্টে রেখেছে। ডেঞ্জার সময় চলছে এই ব্যক্তির ডেঞ্জার সময় চলছে প্রচুর পরিমাণে। তোমরা হয়তো ড্রিমে দেখতে পাবে
কোনো ধারালো অস্ত্র কিংবা কালো কোনো জল কিংবা হচ্ছে অন্ধকার কোনো জায়গা, কালো ড্রেস পরা, মোটামুটি ব্ল্যাক তুমি দেখতে পাবে, তাহলে শিওর থাকো এই ব্যক্তির ডেঞ্জার সময় চলছে, অথবা ব্ল্যাক ম্যাজিকের এনার্জি প্রয়োগ রয়েছে এই ব্যক্তির। অবশ্যই এই রকম কিন্তু তোমাদের সম্পর্ক আজকে যে সকালের যে এনার্জি ফ্রেন্ড, এই ব্যক্তি চাইছে লাভদার রয়েছে, বাট কার্মিকের বিষয় নিয়ে ব্যক্তি রিসেন্ট আবার কোনো নিউ ট্র্যাপে ফেসেছে, আবার কোনো নতুন কোনো ট্র্যাপে ফেসেছে। আর এই ব্যক্তিকে তুমি শিওর থাকো ফ্রেন্ড যে তোমাদের এটি কিন্তু ধরা পড়েছে লাভ রিলেশনশিপের থার্ড পার্টি। এটা কিন্তু সব থেকে বেশি লাভ রিলেশনশিপের থার্ড পার্টি তোমাদের সম্পর্কে রয়েছে, যার কারণে তোমাদের সম্পর্ক কিন্তু অনেকখানি খারাপ হয়ে গেছে, অনেকখানি খারাপ হয়ে গেছে তোমাদের সম্পর্ক, যার জন্যে কিন্তু এই ব্যক্তি রিটার্ন করছে, পুনরায় রিটার্ন করছে তোমার কাছে। একদম তোমাকে দেখছে সে, তুমি পজিটিভ রয়েছো, তুমি হচ্ছে খুশি আনন্দে থাকার চেষ্টা করছো এবং সামনে এগিয়ে যাচ্ছ, আর এই ব্যক্তি হয় না যে দূরে তো রয়েছে কার্মিকের কাছে, বাট তার নজর তোমার উপরে একটা সে না দেখছে যে কোনোভাবে, মানে তুমি সোশ্যাল মিডিয়া হতে পারে বা হচ্ছে কোনো না কোনো দিক দিয়ে হলেও এই ব্যক্তি তোমার উপর নজর রেখেছে, আর দেখছে তুমি অনেক স্ট্রং রয়েছো, পজিটিভ রয়েছো, জীবনে তোমার কাজে তুমি এগিয়ে যাচ্ছ, কাউকে আর পাত্তা দিচ্ছ না। তবে আজকে কার্মিক কিন্তু বেশ ভালোই পাঠ পড়েছে, একটা রিসেন্ট কিছু চাপ হয়েছে, এই ব্যক্তি কনফিউশনে রয়েছে, এই ব্যক্তি প্রচুর কনফিউশনে রয়েছে এখনও পর্যন্ত, যে কার্মিকের থেকে কীভাবে বেরিয়ে আসবে। কার্মিকের কাছে রয়েছে, কার্মিক বিন্দাস রয়েছে, বাট তোমার প্রিয় মানুষটি খুব স্যাড হয়ে রয়েছে, তোমার কথা মনে হচ্ছে তার প্রচুর, তোমাকে প্রচুর মিস করছে এই ব্যক্তি, একদম চাইছে দ্য লাভার্সকে, আজকে খুঁজে পাচ্ছে না যে সে কার্মিক রিলেশনশিপে ফেঁসে যাওয়ার পর তার লাভার্সের কথা মনে হচ্ছে, আজ খুব কনফিউশনে রয়েছে, যে একচুয়ালি সে ভেবেছিল যে তার ওই যে কার্মিক ব্যক্তিকে দেখেই ভেবেছিল হয়তো তার ওই ব্যক্তিই লাভার্স, কিন্তু লাভার্স যে সে অন্য কোথাও ছেড়ে দিয়ে চলে গিয়েছিল, কার্মিকের ইলিউশনে ফেসে এই ব্যক্তি পিছু পিছু আসছে তোমার। তুমি রিসেন্ট হয়তো ফ্রেন্ড খোঁজ খবর তুমি যদি নাও এই ব্যক্তির কিন্তু কিছু না কিছু রিপোর্ট তুমি পাবেই। রিসেন্ট 10 পোর্টালের মধ্যে একটা খবর তুমি পেয়ে যাবে যে কার্মিকের সঙ্গে অ্যাকচুয়ালি হচ্ছেটা কি। হয়তো থার্ড পার্টি যার সঙ্গে রয়েছে কিছু কিছু রিপোর্ট তোমার কাছেও রয়েছে, তোমার অজানা নয় যে কার্মিক কেউ, মানে এই যে কার্মিক যে ব্যক্তি সে কিন্তু ঘোর যে একটা কার্মিক, কোন মেল ফিমেল যে কেউ হতে পারে, সেটি কিন্তু তুমি ভালো করে জানো, তোমরা যারা এই ব্যক্তির রিলেশনশিপ বিষয়ে জানো যে এই ব্যক্তি থার্ড পার্টিতে রয়েছে সে কতটা ভয়ঙ্কর তোমার কিন্তু অনেকখানি জানা রয়েছে। আর সেই জিনিসগুলোতে এই ব্যক্তি এই যে হ্যাঁ না, যে তাকে যখন লাভার্স চোখে দেখেছিল তো অবশ্যই সে তার মন্দ কিছু দেখতে পায়নি, তো তার জন্য আজকে তাকে ভুগতে হচ্ছে, আর সেই ভোগাটা জরুরি ছিল। তোমার ঈশ্বর আল্লাহ ইচ্ছাকৃতভাবে হলেও একে লেসন শেখানোর জন্য ভোগাচ্ছে যে থার্ড পার্টি কার্মিক কি হতে পারে, ঘোর কার্মিক, এই ব্যক্তির শিক্ষা পাওয়া জরুরি রয়েছে। আমি দেখব তুমি কেমন আছো, তুমি পুনরায় সম্পর্ক তৈরি করতে চাও, তোমরা অনেকে কেরিয়ার নিয়ে বিজি থাকার চেষ্টা করছো এবং আজও তুমি চাও এই মানুষটির অপেক্ষায় রয়েছ যে এই মানুষটি রিটার্ন করুক তোমার কাছে, তুমি কিন্তু মাঝে মাঝে লাভ ফিল করো, অপেক্ষায় রয়েছো তোমরা অনেকে, পুরোপুরি নিজের পাওয়ারে এবং ফিউচার নিয়ে পরিকল্পনা করছো, তুমি চাও জাস্টিস হোক এবং ব্যালেন্সের সম্পর্ক চাও এই মানুষটির সঙ্গে। পুনরায় সেই পুরনো স্মৃতিগুলো মনে হলে প্রচুর কষ্ট হয় তোমার, আজও তুমি মনে করো এবং চাও সেই দিনগুলো আবার রিটার্ন করুক। কী করে যে কোথা থেকে কি হয়ে গেল কিছুই খুঁজে পাওনি, এই যে কী করে যে কোথা থেকে কি হয়ে গেছে বোঝা যায়নি, কারণ তোমার সঙ্গে বিচ্ছেদ করে ব্যক্তি থার্ড পার্টি নিয়ে চলে গিয়েছিল, থার্ড পার্টি এন্ট্রিতেই তোমাদের সম্পর্ক ব্রেক হয়ে গেছে ফ্রেন্ড, এবং তুমি তারপর থেকে আজও পর্যন্ত নিজেকে হিল করতে পারছো না, অতীত নিয়ে তাকিয়ে রয়েছে, চাও নিউ বিগিনিং হোক, কোনো অ্যাকশান নিতে পারছো না এবং কনফিউশনে রয়েছে যে তোমার বেরিয়ে যাওয়া উচিত হবে নাকি দাঁড়িয়ে থাকা, খুঁজেই পাচ্ছ না, কারণ ওই মানুষটার স্মৃতি আজও তোমাকে পেন দেয়, প্রচুরভাবে পেন দেয় এবং তুমি আজও কষ্ট পেতে থাকো। তোমার পরিবর্তন এই ব্যক্তিকে আজও কিন্তু ভাবাচ্ছে, তোমার পরিবর্তন কিন্তু ভাবাচ্ছে, তুমি যে পুরোপুরি পিছিয়ে গেছো, নিজের উপর ফোকাস করছো তোমরা অনেকেই, তোমার এই পরিবর্তনের জন্যই ব্যক্তি কিন্তু নজর তোমার দিকে ঘুরেছে যে কি করে সম্ভব, কি করে ব্যক্তি এত পরিবর্তন হয়ে গেল এই রকম। আমি দেখব ফ্রেন্ড যে এই ব্যক্তি আজকের দিনে তোমাকে কি মেসেজ দিতে চায়।
এই ব্যক্তি টাওয়ার করে দিয়ে চলে গিয়েছিল, টাওয়ার করে আবার ফিরবে। এই ব্যক্তির থার্ড পার্টিতে টাওয়ার একটা করে বা এরকম হেভি একটা এনার্জিতে এই ব্যক্তি রয়েছে আজকের দিনে, চাইছে যে সে থার্ড পার্টির সঙ্গে একটা বিচ্ছেদ হবে, সেখান থেকে এই ব্যক্তি কিন্তু বেরিয়ে আসবে। ঠিক আছে ফ্রেন্ড, আমি দেখব যে এই ব্যক্তির নেক্সট অ্যাকশান কী হতে পারে। এই ব্যক্তির নেক্সট অ্যাকশান নিয়ে এই মুহূর্তে ভাবতে পারছে না। 9 অফ সোর্স, বুঝতে পারছো কী ধরনের অবস্থাতে রয়েছে ব্যক্তির। একটু আগে যেটা এসেছিল টাওয়ার, হেভি এনার্জির মধ্যে। ঘোর কার্মিকের সঙ্গে ডিল করা এতটা সহজ নয়। হার্টকে তোমার সে মনে হবে না, হার্ট যদি একটা ফুল হয়, ফুলের উপরে কাঁটার ঘা বারবার পড়া যা আর ঘোর কার্মিকের সঙ্গে ডিল করা একই বিষয়। তোমার হার্টকে ক্ষতবিক্ষত করে দেবে, মেন্টাল হেলথকে পুরো ডিস্ট্রয় করে দেবে কার্মিক। এই যে ঘোর কার্মিক যারা হয়, ওদের মধ্যে কিছুই মনুষ্যত্ব ওরা নিয়ে পৃথিবীতে আসে না, কারণ তারা হয়তো পাস্ট লাইফে এমন কিছু ঘটাতে থাকে যে ওদের সেই সেন্সটা থাকে না। আর যেটা করে, যে প্রেম ভালোবাসা দেখায়, ওগুলো সব দেখাবা, ওগুলো সব নাটক। ওর ভেতরে কোনো দিন কিছু স্থান নেই। ভেতরে যদি খুলে দেখো যে ওর ভেতরে এত পরিমাণে ডাস্টবিন ভরা রয়েছে যে তুমিও আটকে উঠবে যে মানুষটি কী করে এসব বয়ে বেড়াচ্ছে। হ্যাঁ না, কার্মিক এমনই হয়, তার জন্যই তো উগরে দেয় এইসব বিষয়গুলো। যাকে পেলো তার উপরে সব ঢেলে দিয়ে, হ্যাঁ না, দিয়ে নিজে হিল হয়ে যায়। কার্মিক কেন করে? এই কারণেই করে যে কোনো মানুষের উপরে হয়তো কার্মিক সার্কেল রয়েছে বা কিছু, সে চেষ্টা করে যে তার সেই সকল বিষয়গুলোকে তার উপরে দিয়ে সে নিজে হিল হয়ে যাবে। আমি দেখো ফ্রেন্ড, তোমার কি করা উচিত? আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার এই মুহূর্তে কী করা উচিত? তুমিও হেভি এনার্জি থেকে বেরিয়ে যাও, এই ব্যক্তিও হেভি এনার্জিতে রয়েছে। সে তোমাকে সে কষ্ট দিয়ে থার্ড পার্টিতে চলে গিয়েছিল, যে পেন তুমি পেয়েছিলে ওই ব্যক্তি সে থার্ড পার্টির থেকে সেই একই পেন পাচ্ছে। তার জন্য তোমরা একই রকম সিচুয়েশান বা একই ধরনের পেনকে ঝেলছো। তুমি বেরিয়ে চলে এসছো আর ওই ব্যক্তি ওইখানে এন্ট্রি নিচ্ছে। ঠিক আছে ফ্রেন্ড, আমি দেখবো এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু এবং আর্থ, টরাস, ভর্গ, ক্যাপ্রিকর্ন, বৃষ, কন্যা, মকর এবং রয়েছে এয়ার, রয়েছে জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এই কার্ডটি বারবার রিটার্ন করছে ফায়ার। এবং এখানে রয়েছে এয়ার, রয়েছে জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস। ওয়াটার রয়েছে ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মিন, বৃশ্চিক। আর এয়ার সব থেকে বেশি ফায়ার এয়ার। আর্থ রয়েছে বাট ফায়ার এয়ার সব থেকে বেশি। এই ব্যক্তি চাইছে তোমার সঙ্গে পুনরায় সব কিছু ঠিক করে নিতে, কারণ প্রচুর পরিমাণ হার্ট পেনে রয়েছে ব্যক্তি। ব্যালেন্সের সম্পর্ক তোমার কাছে থাকতে চায় এই ব্যক্তি। তোমরা হাজব্যান্ড ওয়াইফও হতে পারো বা জীবন সঙ্গী বা সঙ্গিনীর রূপে দেখছে এই ব্যক্তি। ব্যালেন্সের সম্পর্ক চাইছে এবং পুনরায় এই ব্যক্তি রিটার্ন করতে চায়, তোমাকে হেল্প করতে চায়। যে জিনিসগুলো অ্যাকচুয়ালি করে দিয়ে চলে গিয়েছিল, ক্ষমা চেয়ে পুনরায় সব কিছু ঠিক করে নিতে চাইছে এই ব্যক্তি। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।